রাবি যাকে বলে, রেওয়ায়েত যারা করেছে এটা, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার বয়স সে সময় হযরত আবু তালেব যখন ইন্তেকাল করেন 3 বছর বয়স, ছোট্ট বাচ্চা উনি, ওনার দ্বারাই আপনার একজন বর্ণনাকারী উনিও আছেন এর মধ্যে। অতটুকু বাচ্চা কি হাদিস বলবে? এই হাদিস সব মিথ্যা হাদিস, জাল হাদিস। এই ধরনের সমস্ত হাদিস দেখা যায় মানে মিথ্যা আছে। মাওলানা এই বিষয়ে আমি এই জন্য বলছি যে কিছু লোক আপনার হযরত আবু তালেব সম্বন্ধে বলে মাটা কাফেরা, নাউযুবিল্লাহ, এবং কে বলে বলেনি জামাতের লোক। জেনে রাখবেন বলছে আপনার, আমি খোলা প্রকাশ্যভাবে বলবো, এই জন্যে উনি আমার হাসান ও হুসাইনের দাদা আছেন, আলী আলাইহিস সালামের আব্বা আছেন, ওনার বিরুদ্ধে যদি কেউ বলে আমি তার প্রতিবাদ করবো, আমি পরোয়া করি না। দুনিয়া যদি জাহান্নামে যাক আমি পরোয়া করি না, সব কিছু ত্যাগ করলে আমাকে সত্যটা প্রকাশ করবো। হযরত আবু তালেব আলাইহিস সালাম ওনার সম্বন্ধে না বরেলি জামাতের লোকরা বলছে, এবং এই গ্রামেরই একজন মুনাফিক আপনার, এর বাপ দাদা আমার হুজুরের খেরাতকে আপনার হয়েছে, সে আমার দুধ শুনেছি, সে যে হুজুর আমাকে বলছিলেন এবং বলছিলেন যারা লটামুটি করছে মানে আযাবে পড়ে যাবে, কোড় হয়ে যাবে তাদেরকে, এরকম কথা উনি আমাকে বললেন কিছুদিন আগে। এইসবকে প্রতিবাদ করবেন এরা মানুষরা। এবং আবু সুফিয়ান যে আপনার ইয়াজিদের দাদা, যে এটা তো আমি হুসাইনের দাদা সম্বন্ধে বলছি। আবু সুফিয়ান সম্বন্ধে বলে যে 40টা যুদ্ধ মুহাম্মদ মুস্তাফার বিরুদ্ধে লড়েছে, তাকে বলছে মাতা মুসলিমা, এবং হযরত আবু তালেবের জন্য বলছে মাতা কাফেরা। নাউযুবিল্লাহ। বেটা বিচার তুমি এখানে করছো, তোমার বাপের কি হচ্ছে দেখো। এইসব কিন্তু একটু জানা দরকার ইনশাআল্লাহ। আগামী দিন এটাকে নিয়ে আপনাদেরকে আমি বড় বড় ওলামা আলেমে ইসলামের যারা শিরোমণি আছেন তাদের সঙ্গে সম্মুখীন করিয়ে দিব আমরা, মানে ইন্টারনেটের মাধ্যমে। এবং এই যে হয় না কি বলছে প্রজেক্টে, আপনারা কিন্তু ইনশাআল্লাহ ডাকবো আমরা লাইব্রেরি, এটাকে আসুন আমরা ওখানে গিয়ে করবো, এবং বিশ্বর ওলামাদের ওখানে ইনশাআল্লাহ ইন্টারনেটের মাধ্যমে তাকরীর শুনতে পারবেন। মাওলানা আপনি বলুন। আহলে বাইতের একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে সম্পর্কিত। এটা আমাদের ইসলামের ইতিহাসের সাথে বা ইতিহাসে একদম জ্বলন্ত প্রমাণ। আপনি একটা বিষয় নিয়ে কথা বলবেন, সেই বিষয়ে আরেকটা বিষয় আসবে, মাস্ট বি আসবে, আশা লাগবে। যদি না আসে তাহলে সেখানে সমস্যা আছে। আমি কোরআনের যে আয়াতের কথা নিতে চাচ্ছিলাম, যে আপনাদের সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, কোরআনের যেটা যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মা আমাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন যে আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা ফরজ করা হয়েছে আপনার রিসালাতের বিনিময়ে। আমি চাচ্ছিলাম যে ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাতের পিছনে যে মুআবিয়া জড়িত, সেই বিষয়টা একটু পরিষ্কার করার জন্য বুঝবেন একটা কথা বলে দিয়েছেন, সেই বিষয়ে কথা বলাটা একটু জরুরি আর কি, আমার জায়গা থেকে মনে করছি। আপনাদের এই জায়গাটাতে মূলত বা আপনাদের এইখানে দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে বা আগ পাঁচ করে বুঝবেন যেটা বলছিলেন যে মেদিনীপুর দরবার শরীফের গোলাম ছিল বা খাদেম ছিল, সেখান থেকে তারা দেখা যাচ্ছে বেরিয়ে এসে আজ মেদিনীপুর দরবার শরীফের বিরুদ্ধে কথা বলতেছে। বুঝবেন যেটা ইশারা করলেন, যেটা আমি যদি নাম নিতে চাচ্ছি না, শুধু এতটুকু এভাবে বলি। গতকালকে বলেছিলাম এক জায়গাতে, ওই শব্দটা প্রয়োগ করবো না আজকে, যে এরা মেদিনীপুরে আওলাদে রসুলদের দরবারের খাবার খেয়েছে, এদেরকে এখনো চেপে ধরলে দেখা যাবে এদের পেটের মধ্যে আওলাদে রসুলদের বাড়ির খাবার রয়েছে, আর এরা সেই খাবার খেয়ে বড় হয়ে বেরিয়ে এসে আজ বলছে আওলাদে রসুল এবং আল্লাহ রসুলের বংশগতের বিরুদ্ধে কথা বলতেছে। এদের গলা পিছে মানে কথা বাংলা কথা পর্যন্ত গলায় চিনি দিয়ে ধরা উচিত। শব্দটা এরকম ভাবে বলবো, আমার কথাকে বেয়াদবি করার চেষ্টা করবেন না। মুজিবুর যেটা বলেছেন তার মূল কথা এতটুকু যদি বুঝতে পারেন যে আহলে বাইতের সাথে আলে রসুলের দুশমনদের সাথে কোনো আপস হতে পারে না। আল্লাহ রসুলের আহলে বাইতের সাথে তারা দুশমনি করবে। অর্থাৎ আবু তালিব আলাইহিস সালাম একজন প্রকৃত মুমিন ছিলেন, তিনি আল্লাহর রসুলের অভিভাবক ছিলেন। আল্লাহ রসুল যখন ইয়াতীম ছিলেন দুনিয়াতে, তাকে লালন পালন করেছেন আবু তালিব আলাইহিস সালাম।
তাকে বলছে যে সে নাকি কাফের ছিল নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় দলিল হচ্ছে এটা। আমি আপনাদের এখানে পরিবেশটা আমি বিদ্বেষমূলক কোনো কথা বলতে চাচ্ছি না। মুসলমানদের নিকাহ কোনো অমুসলিম পড়াইতে পারে? আপনারা যারা বসে আছেন, মুসলমানদের নিকাহ বিয়ে কোনো অমুসলিম পড়াইতে পারে? পিছন থেকে পড়াইতে পারে? কোনো অমুসলিম যদি কোনো মুসলমানের নিকাহ পড়ায় ওটা শরীয়ত সম্মত হালাল হয়? হারাম। আল্লাহ রসুলের নিকাহ পড়াইছেন, আমাদের পড়াইছিলাম। এখন যদি আপনি বলেন নিকাহ হালাল, তাহলে আমাদের ইসলাম মুসলমান ছিল। আর যদি বলেন নাউজুবিল্লাহ যে নিকাহ অধিকার বাড়াচ্ছিলেন, মুসলমান মাথা দিয়ে চিন্তা করে কথা বলতে চায় না, আবু তালেবের বিরুদ্ধে কথা বলতে চায় না ইসলাম। আমি শুরুতে বলেছি ইসলাম দুইজন ব্যক্তির কাছে পরোক্ষভাবে ঋণী। এক হচ্ছে আবু তালেব আলাইহিস সালাম, দুই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু সালাম। এই দুইজনের টাকার উপরে, দুইজনের অর্থের উপরে, দুইজনের দয়ার উপরে ইসলাম টিকে আছে। আর আজ মুসলমান আবু তালেবের বিরুদ্ধে কথা বলতে চায়। ওই যে হুজুর যেটা বললেন যে আবু তালেব আলাইহিস সালামের দোষ একটাই, যে তিনি আলীর বাবা। তার দোষে একটাই, সে মাওলা কায়নাতের বাবা। আবু সুফিয়ান অষ্টম হিজরিতে যখন ইসলাম কবুল করে, আবু সুফিয়ান মুয়াবিয়া হিন্দা যখন ইসলাম কবুল করে, আবু সুফিয়ান প্রকাশ্যে ইসলাম কবুল করার পরেও হামজা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম যে যে শব্দ ব্যবহার করে না, তার কবরের উপর গিয়ে তার কবরে থুতু নিক্ষেপ করতো, তার কবরে লাথি দিয়ে গোটাতো। যাকে হিন্দা কি করেছিল বলেন? কলিজা চিবিয়ে খেয়েছিল না হিন্দা? হিন্দা কে ছিল? মুয়াবিয়ার মা ছিল। বলুন, আজ মুসলমান আবু সুফিয়ানকে সাহাবী বলতে চায়, হিন্দাকে সাহাবী বলতে চায়, মুয়াবিয়াকে সাহাবী বলতে চায়। সাহাবীদের একটা উঁচু মান আছে, উঁচু একটা শান আছে। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবীর মুনতাজাবি করা, তাদের সম্মান আমাদের মাথার উপরে। কিন্তু মুয়াবিয়া সাহাবী ছিল, মুয়াবিয়াকে সাহাবী বলতে চায়, বলে কাতে বলি ছিল মুয়াবিয়া, যে ইসলাম কবুলই করলো অষ্টম হিজরিতে, আল্লাহ রাসূল ওফাত হলেন 11 হিজরিতে। 2 বছরের মধ্যে সে কি কাতে বলে দিল? আর আপনার আমার এলাকাতে এসে বদমাইশ হুজুর যেটা বললেন বেরেলভি রেজাখানে যারা আছে আপনাদের এলাকাতে এসে আমির আপনার আহলে বাইত যদি বলি যে আমির আহলে বাইত আবু তালেব আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলে, আপনারা সেগুলো সহ্য করে যান। আপনার তো ঈমানের দুর্বলতা আছে। কারবালাতে যারা শাহাদাত বরণ করেছেন, হাশিমি যারা বৌদ্ধিক নৌকা হাজরত আবু তালেবের औलाद, সবই উনারই औलाद যারা শাহাদাত বরণ করেছেন। এই মাতা এই মজলিস আমরা করি এবং কাফির বলবে, এটা কি ঠিক? মাওলানা আপনি দেখুন সমস্ত औलाद হাজরত আবু তালেবের যারা কারবালায় শাহাদাত বরণ করেছেন। মুসলমান চিন্তা করে না, কারবালার জমিনে যে 72 জন শাহাদাত বরণ করেছে হুজুর যেটা বলেন, তার মধ্যে প্রায় 22 জন ছিল বনি আবু তালিব, অর্থাৎ সরাসরি আবু তালেব আলাইহিস সালামের বংশ। 22 জন আলী আলাইহিস সালামের সন্তানরা শাহাদাত বরণ করেছেন, ইমাম হোসেন আলাইহিস সালামের সন্তানরা শাহাদাত বরণ করেছেন, ইমাম হাসান আলাইহিস সালামের সন্তানরা শাহাদাত বরণ করেছেন, আব্বাস আলাইহিস সালাম নিজে তার পরিবারের সদস্য তার সন্তান সহ শাহাদাত বরণ করেছেন। প্রায় 22 জন ছিল শুধুমাত্র আবু তালিব আলাইহিস সালামের বংশধর। কারবালাতে কোথায় ছিল তারা? আমার বিষয়টা যদিও কারবালা না, বিষয়টা সমস্ত ইমাম হাসান আলাইহিস সালামকে নিয়ে। কিন্তু ওই যে শুরুতে বললাম যে আহলে বাইতের একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে সম্পর্কিত। আপনি কথা বলতে গেলে ওই বিষয়টা আসবেই আসবে। আহলে বাইতের সাথে দুশমনি করা, সেই দুশমনদেরকে আমি আপনি সম্মান দিয়ে যাচ্ছি। আমি দলিল দিচ্ছি, বইয়ের দলিলকে 184 অনেক সময় লাগবে। আমি আমাদের সার্বিক দৃষ্টিকোণ থেকে তো দলিলগুলো কাছাকাছি আছে। আমাদের মুসলিমদের আপনারা জানেন যে আমাদের মুসলিম সমাজের কোরআনের পরে আমাদের যে আল্লাহর কিতাব যেটা আমাদের করেছে কোরআন, সে কোরআনের পরে আমরা কয়েকটা কিতাবকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। বুখারী, মুসলিম, আমার থেকে সবাই খেয়াল করবেন, আমি সময় বেশি নেব না, আমার থেকে খেয়াল করবেন। আমরা মুসলমান কোরআনের পরে কয়েকটা কিতাবকে খুব বেশি সম্মান দেওয়ার চেষ্টা করি। বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, সুনান নাসাই। এই 6টা কিতাবকে একসাথে বলা হয় সিয়াহ সিত্তা বা কিতাবুস সিত্তা বলা হয়। 6টা কিতাবের হাদিসকে বলা হয় যে উঁচু মানের হাদিস, সঠিক পর্যায়ের হাদিস বা গ্রহণযোগ্য হাদিস। যদিও কোরআন ব্যতীত মুসলমানদের জন্য কোরআন ব্যতীত কোনো কিতাবই শতভাগ সঠিক না, এটা মনে রাখবেন। কারণ আল্লাহ তাআলা একমাত্র কোরআনের মধ্যে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েত দিয়েছে মুত্তাকিনদের জন্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অর্থাৎ কোরআন ব্যতীত কোনো কিতাবই শতভাগ সঠিক না। কিন্তু এই যে 6টা কিতাবকে মুসলমানরা প্রাধান্য দিয়ে থাকে, এই 6টা কিতাবের মধ্যে আবু দাউদ এবং আরেকটি কিতাব আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল। আমি এখানে মানে আমার জায়গা থেকে যতগুলো হাদিস রেফারেন্স নিয়ে আসছি হাদিস এবং কিতাবে,
এই রেফারেন্স গুলো যথেষ্ট। আর এই বইয়ের মধ্যে আছে 184টা। যে মুয়াবিয়া জাহান্নামী শব্দটা বলে মানে বলতে চাচ্ছি না আর কি, যে ও যে জাহান্নামী সেটা করে বলে, আগে বলে হচ্ছে যে ইমাম হাসান আলাইহিস সালামের সাথে দুশ্মনী করে তাকে বিষ দিয়েছে বা বিষ দেওয়ার পেছনে সরাসরি জড়িত হচ্ছে মুয়াবিয়া। আহলে বাইতের সাথে দুশ্মনী করছে, ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ দিয়েছে, আর সেই মুয়াবিয়াকে মুসলমান সাহাবী বলতে চাইছে। আফসোস। আর যারা সাহাবী বলে তারা আপনার এলাকাতে ঘুরে বেড়ায়, আপনার আশেপাশে থাকে, আপনি যাকে সম্মান আর আপনি তার সাথে সম্পর্ক রাখেন। কত বড় লজ্জার বিষয় এটা মুসলমানদের। মুয়াবিয়াকে সাহাবী বলতে চার, যে সাহাবী বলে তার সাথে সম্পর্ক রাখেন। হুজুরবাগ যেটা স্পষ্ট বললেন, বেরেলভি রেজাখানি যারা আছে এরা মুয়াবিয়াকে মানবজান করার চেষ্টা করে। আর মুয়াবিয়ার সম্মান এরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে যাচ্ছে যে মুয়াবিয়া সম্মানিত। অথচ ওই একটা কথা আছে যে আপনার রক্ত কথা বলে, বংশ পরম্পরার কথা বলা হয়েছে আর কি, যে নিজের রক্ত ঠিক নেই সে নাকি সম্মানিত সাহাবীদের পর্যায়ে চলে গেছে। ইশারাগুলো বোঝার চেষ্টা করুন, সব কথা ভেঙে বলা যায় না সব জায়গাতে। মুয়াবিয়ার নিজের রক্তের ঠিক, আর আমরা মুসলমান মুয়াবিয়াকে সম্মানিত করার চেষ্টা করি। আফসোস, এমন কোন শরিয়া বিরোধী কাজ নাই যে মুয়াবিয়া করে নাই। ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাতের খবর যখন আপনার দামেস্কে যখন পৌঁছালো, তখন মেকদাদ যিনি ছিলেন মুয়াবিয়ার সাথে বসেছিলেন, তখন আপনার সিরিয়া দামেস্কের বড় গেট হুজুরবাগ গিয়েছেন, সেখানে তিনি নিজে বলছিলেন এখন কি আছে। তো দামেস্কের সেই গভর্নর হাউসের মধ্যে বসে মেকদাদ মুয়াবিয়ার সাথে বসে আছে। ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাতের খবর যখন পৌঁছায়, যখন মেকদাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছিল, তখন মুয়াবিয়া তাকে বাধা দিয়েছিল যে হাসান আলাইহিস সালামের শাহাদাতের খবর শুনে এটা পড়া যাবে না। কত বড় খবিস হলে এই কাজ করতে পারে। মেকদাদ মুয়াবিয়াকে উদ্দেশ্য করে বলেছিল যে মুয়াবিয়া, তোমার বাড়িতে শরিয়া বিরোধী কাজ হচ্ছে, মুয়াবিয়ার বাড়িতে মদ খাওয়া হইতো, মুয়াবিয়ার বাড়িতে কুকুর পালন করা হইতো, মুয়াবিয়ার বাড়িতে পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করতো, মুয়াবিয়ার বাড়িতে পুরুষ মানুষ রেশমি কাপড়ের পোশাক পরিধান করতো, যা মুসলমানদের জন্য স্পষ্টভাবে হারাম। মুসলমান একটা হারাম করলে কবিরা গুনাহ বলা হয় জাহান্নামী। আর মুয়াবিয়ার মতো মানুষ এতগুলা গুনাহ করে গেছে, এতগুলা শরিয়া বিরোধী কাজ করে গেছে, ওকে মামুজান বানাই ফেলছে, ওকে সাহাবী বলে ফেলছে। লজ্জা লাগে না? যারা বলে এটা লজ্জা না। হুজুরবাগ যেটা বলছিলেন যে এরা দরবারে খাবার খেয়েছে, দরবারে খাবার খেয়ে এখন দরবারের বিরুদ্ধে কথা বলতেছে। কত বড় মানে কি বলবো, যে বেঈমান হলে এই কাজগুলো করতে পারে। একজন বেঈমান দরবারের সাথে ঘুরেছে, দরবারের লোকদের সাথে থেকেছে, বেরিয়ে গেছে, সে বেরিয়ে গেছে। আরেকজন অবস্থা এরকম যে ঘুরেছে, বড় হয়েছে, তৈরি করা হয়েছে, তাও বেরিয়ে গেছে। আরেকজন ঘুরেছে ফিরেছে, আপনার সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়ে আজকে দরবারের বিরুদ্ধে কথা বলে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, আর মুসলমান তাকে সম্মান দেওয়ার চেষ্টা করে। আমার জায়গা থেকে হুজুরবাগে না থাকলে মানে ভালোভাবে বলতে পারতাম যে জুতো খুলে পিটানো হচ্ছে এগুলোকে। আচ্ছা, এখানে মৌলানা একটু আছে চিন্তার বিষয় যে হযরতে আলী আলাইহিস সালামের জন্য বলা হয়েছে আলী জন হো বহু জন না, আলী যার মোহাব্বত জান্নাত আছে, কাসিমুন নার ওয়াল জান্নাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী জান্নাত এবং দোজখকে বিতরণ করবে। আলী জন হো বহু জন্না কাসিমুন নার ওয়াল জান্নাহ ওয়াসিয়ে মুস্তাফা হাক্কান ইমামুল ইনস ওয়াল জান্নাহ। ইনস ও জিন, ইনসান এবং জিন্নাতের ইমাম ওনার স্ত্রী হুজুর ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ওনাকে কি বলা হচ্ছে? সাইয়্যিদাতুন নিসাইল আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন বলা হয়েছে। কোথায় আছে? এই কি মন করা কোনো আমরা বলছি? এটা মুসলিমে আছে এবং বুখারীতে আছে। এ যেটা যে বিষয়ে মুসলিম ও বুখারী একমত হয় তাকে অনেক নিচু দরজা দেওয়া হয় হাদিসের মধ্যে। না মুতাওয়াতির ঠিক নয়, এটাকে বলা হচ্ছে মুত্তাফাক আলাইহ। মুত্তাফাক আলাইহ এটা মানে হযরত ফাতেমা জাহরা বলা হয়েছে
যে নিসাইল আলমিনের উনি নেত্রী, সৈয়দুল নিসাইল আলমিন, সৈয়দুল নিসাই মানে উনি জান্নাতের সরদার। এবং হাসান হোসেন সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ। ইনাদের সঙ্গে লড়ে কোথায় যাবে তুমি? এটা তো বোঝাই যায়, যারা ইনাদের সঙ্গে লড়ে যাবে কোথায়? যিনি জান্নাতের বাদশাহ, হুজুর বলেছেন যে সৈয়দুল নিসাইল আহলিল জান্নাহ। আলী বলছেন ওয়াহাব্বাত জান্নাত, এবং হাসান হুসাইন সম্বন্ধে বলছেন এরা জামানানে বেহেশতের সরদার আছেন। এনারা এদের সঙ্গে যে ব্যক্তি লড়তে যাবে সে জাহান্নামে যাবে। এটার কিন্তু উত্তর নেই এইসব লোকদের কাছে, মুনাফিকদের কাছে এর উত্তর নেই। যে ব্যক্তির কালবের মধ্যে এদের মহাব্বত ঢুকে নাই, সে তার ঈমান ঢুকে নাই তার মনে। যেমন এনাদের সম্বন্ধে জানেন সবাই ইয়ে করে যে কুল লা আসলাকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে হাবিব আপনি বলে দেন আমি অন্য কোনো পারিশ্রমিক চাই না, আমি যা কষ্ট করেছি আমি এইটাই চাই, আমার নিকট আত্মীয়দের সঙ্গে মহব্বত করো। জিজ্ঞেস করলেন সাহাবীরা এরা কারা যার সম্বন্ধে আল্লাহ পাক হুকুম দিচ্ছেন মহব্বত করা? তো দেখি বললেন যে এই দুইজন হাসান হোসেন এবং এর মা বাপ কি না বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এইসব বড় বড় আলেমদের বইয়ের মধ্যে আছে। আহলে সুন্নাতের যারা বড় আলেম, তাফসীরে কবিরের বর্ণনা আছে। উনি বলছেন যে যখন তুমি মরবে এই মহাব্বত কাজে লাগবে। হাদিস শরীফে বলেছেন মরার সময় তোমার আসানি হবে এই মহাব্বত যদি থাকে। কবরে যাবে, কবরের প্রথম রাত অন্ধকার ঘোর তোমার রোশন হয়ে যাবে এদের মহাব্বতে। বলুন আবার যখন তোমাকে চুলা হবে, বলুন উত্থান হবে, এই মহাব্বত থাকলে আসানি হবে। আবার পুল সিরাতে যখন যাবে, কে বলছেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোথা আছে? আহলে সুন্নাতের সবচেয়ে বড় আলেম, আহলে সুন্নাতের বড় আলেম তাফসীরে কবিরে বলছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে বলেছেন এবং বলছেন যে যখন তুমি পুল সিরাতের উপর দিয়ে যাবে, এই মহব্বত থাকলে তোমার সিরাতের মঞ্জিল আসান হবে। এবং বলছেন যখন মিজান লাগানো হবে, তোমার আমলকে ইয়ে করা হবে, তখন যদি মহব্বত থাকবে ডান পাল্লাটা তোমার ভারী হয়ে যাবে। আবার একটা কিছু জেনে, এসব হাদিস আর কোরআন আছে, হাদিসকে কোরআনের সঙ্গে জুড়লে এসব পরিষ্কার হয়ে যায়। এত কিছু জানার পর আবার সেই মারদুদের পিছনে তুমি ছুটবে। কি পড়ছেন আপনারা? রোজ প্রত্যেক রিকাতে পড়ছেন একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে ওদের পথে চালিও যার উপর তুমি ইনাম করেছো, তাদের পথে নয় যার উপরে আযাব নাযিল করেছো। মুসলিম চললো মাহবুব সেই পথেই চললো মুসলমান, যাদের উপরে আল্লাহর কথা বলে। আমাদের হুজুর ভাই যেটা মূলত বলেন, যেটা আমরা বুঝতে পারি যে আমাদের জন্য একচ্ছত্রভাবে আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের নির্দেশের কথা অনুসরণ করে আমাদের জন্য ফরজ ছিল, বা ফরজ এখনো ফরজ। আল্লাহ রসুল আহলে বাইতের শানে আলী আলাইহিস সালামকে বলে গেছেন যে আনা মাদিনাতুল ইলমি আলিয়ান বাবুহা, আনা ওয়া আলিয়ান মিন ওয়াহিদান নূর, যে আমি এবং আলী একই নূর থেকে সৃষ্টি। আনা ওয়া আলিয়ান মিন ওয়াহিদাশ শাজারা, যে আমি এবং আলী একই গাছের বৃক্ষ মানে শিকড় থেকে সৃষ্টি। কতটা মর্তবা মাওলা কায়নাতকে দিয়ে গেছেন। আমার রক্ত তার রক্ত, মাংস রক্ত,
সম্মান এইভাবে দিয়ে গেছেন মিন মানজিলাত হারুন আর মুসা, যে আলী তোমার সম্মান হচ্ছে আমার কাছে ঠিক কেমন, ঠিক যেভাবে মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের সম্মান এবং মর্যাদা ছিল। পার্থক্য শুধু এতটুকু যে আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদের পরে আর কেউ নবী হবে না। এখানে আবার এটা হাদিস আছে, এটা ইতিহাস বুখারীতে এই হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানে এক জায়গায় পাঠানো হযরত আলীকে এক যুদ্ধ হচ্ছে, উনি না হুজুর তশরিফ নিয়ে গেলেন, ওনাকে মদিনাতে রেখে গেলেন, তাবুকের যুদ্ধ হচ্ছে, ওনাকে মক্কা মদিনাতে রেখে গেলেন। হযরত আলী বলছেন যে আপনি আমাকে এদের মধ্যে রেখে যাচ্ছেন, মহিলা এবং শিশুদের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা হারুন বিন মুসা তারকা তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন বিন মুসা, যে আপনি কি এতে সন্তুষ্ট নয় এই আলী, তুমি যে রিশতা হারুনের সঙ্গে মুসার ছিল সেই রিশতা আমার সঙ্গে তোমার আছে। এবার কোরআনের আলোকে দেখেন হারুনের সঙ্গে মুসার কি সম্পর্ক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। हारून आखिर जो ही अजरी कायम मुसाफे होगा कसीरा व नुज़ाकिरु कसीरा। আমি হারুনের জন্য দোয়া চেয়েছেন মুসা, যে আমার এই ভাইকে আমার খলিফা করে দেন, একে করে দিলে আমি তোমার ইয়ে করবো, শুকর আদা করবো, তাসবিহ করবো। তো সেই সম্পর্ক ওনার সঙ্গে হযরতে আলী আলাইহিস সালামের ছিল। শুধু নবুয়ত আর শেষ হয়ে গেছে, ইমামত আরম্ভ হচ্ছে। পার্থক্য মূল কথা যে আলী এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের পার্থক্য ছিল এতটুকুই। কোনো পার্থক্য ছিল এতটুকু যে একজন নবী ছিলেন, আরেকজন নবী ছিলেন না। কিন্তু তাকে নবী না হয়ে তাকে যে মর্যাদা দেওয়া হয়েছে, বলা হয়েছে বেলায়েতের বাদশা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর রাসূলের পরে বেলায়েত যেটা শুরু হয়েছে, ইমামতের সিলসিলার প্রথম ইমাম তিনি, তার মাকাম সবার উপরে। আল্লাহর রাসূল আহলে বাইতের সম্মান সম্মান আমাদের মাঝে এইভাবে দিয়ে গেছেন। তিনি হাসান আলাইহিস সালাম এবং হুসাইন আলাইহিস সালামকে বলে গেছেন যে ইন্নাল হাসান ওয়া হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ। হুসাইন আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর রাসূল বলে গেছেন যে ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়াস সাকিনাতুন নাজাহ। মুসলমান আমাদের জন্য আহলে বাইতকে নিয়ে আল্লাহর রাসূল যে ফজিলত বলে গেছেন, যে ফজিলতের কথা বলে গেছেন, রেখে গেছেন, যদি আমরা তা অনুসরণ করতে পারতাম তাহলে আমরা মুসলমান আজ দলে দলে বিভক্ত হইতাম না, বিপদগ্রস্ত হইতাম না। আল্লাহ রাসূল তার আহলে বাইতকে নিয়ে বলে গেছেন, অন্য কাউকে নিয়ে কথা বলেননি। আপনি দেখাতেই পারবেন না যে কোনো সাহাবীকে আল্লাহ রাসূল এত বড় সম্মানের কথা বলছেন। ফাতিমা তো জাহরাকে নিয়ে এইভাবে বলছেন যে ফাতিমা তো বাদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ, যে তাকে কষ্ট দিলে সে আমাকে কষ্ট দিল, যে তাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আফসোস মুসলমান আমরা আহলে বাইতকে ছেড়ে দিয়েছি। সেই আহলে বাইতের একজন গুরুত্বপূর্ণ প্রথম আওলাদ ছিলেন ইমাম হাসান আলাইহিস সালাম, আর তাকে মুয়াবিয়া সরাসরি নিয়োজিত থেকে সরাসরি জড়িত থেকে বিষ দিয়ে তাকে শহীদ করেছেন। আর আমরা মুসলমান সেই মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলতে পারি না। মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলে নাকি ঈমান চলে যায়, মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলে নাকি গুনাহ হয়ে যায়। আফসোসের বিষয়। আবু দাউদের মধ্যে হাদিস আছে, বুখারীর মধ্যে হাদিস আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল বুখারীর উস্তাদের কিতাব, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের কিতাব প্রায় 23-34 খন্ডের কাছাকাছি কিতাব। আস্তে আস্তে কমানো হচ্ছে, এক এক প্রকাশনী থেকে কমাইতে চাপাই দিচ্ছে, 3-4 খন্ডে একসাথে করতেছে। আজ মুসলমান হাদিস পড়তেও চায় না, জানতেও চায় না, শুধু যে যা পড়তেছে সেটা মানার চেষ্টা করতেছে। আপনাদের সতর্ক হওয়া জরুরি যে আপনাদের সমাজে কে থেকে এসে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবেন, আপনারা সেটা চুপচাপ সহ্য করবেন, এটা তো হইতে পারে না। আপনাদেরকে সতর্ক থাকা লাগবে। আজ এক বেরেলভির রেজাখানে এসে আপনাদের মাঝে মুয়াবিয়ার পক্ষে কথা বলবে আর আপনারা সেটা চুপচাপ মেনে নেবেন, এটা কোনো অবস্থাতে হইতে পারে না। এই যে বললেন হযরত সৈয়দা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, কয়েকটা কথা আমাদের জানা দরকার। আপনারা মুসলমান আছেন, সেই নবীর কালমা পড়ছেন, যখন হুজুর খাতুনে জান্নাত যখন আসতেন দরবারে হুজুরের কাছে, ওনার সান্নিধ্যে উনি সম্মানরত, মনে রাখবেন আমার কথা, সম্মানরত উনি দাঁড়িয়ে যেতেন, হাত ধরে মুসাফা করতেন, হাত ধরে মুসাফা করতেন, হাতে চুম্বন দিতেন উনি।
শুনছেন কে? रहमतुल्लिल आलमीन যিনি দো জাহানের বাদশা, উনি হযরত ফাতেমার হাত ধরে মুসাফা করতেন, চুম্বন দিতেন এবং কি বলতেন যে ফাতেমা, হুজুর ফাতেমা সম্বন্ধে, ফিদাকে উম্মি ওয়া আবি ইয়া ফাতেমা, এই ফাতেমা মুহাম্মাদের মা বাপ কুরবান তোমার উপরে। এখানে আমি আরেকটা কথা বলবো আপনাদের, যে শুধু আমরা নয়, দুনিয়া জাহানের যেসব অলিয়া আল্লাহ আছেন, যেসব সব ফয়েজ হযরত আলী আলাইহিস সালাম থেকে পেয়েছেন। আচ্ছা, এখানে আমার একটু চিন্তা করবেন, এই মহরম বুক চাপড়াই কেন আমরা, কেন মাতাম করি আপনার? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যেই সৈয়দা ফাতেমা, হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ওনার শাহজাদি যায়েনব ও উম্মে কুলসুম দুইজন ছিলেন কারবালাতে, তাদেরকে বেপরদা করে তাদের মাথা থেকে চাদর কেটে নিয়ে মানে বন্দীর মতন রসা বেঁধে গলা নিয়ে গেছে, সারা করেছে এই মজবুত কাফের মরদুদরা, যারা নিজেকে মুসলমান বলছে। এটা কি দুঃখের বিষয় না? এটা কি বলছি বুক চাপড়াবার ব্যাপার না? আচ্ছা, মাতাম সম্বন্ধে বলেন দু কথা বলেন। অনেকেই বলে না এটা তো হারাম শিরক। একটা জিনিস খেয়াল করেন যে পুরো একটা জেনারেশন, দাদা বাবা ছেলে তিনজন, আবু সুফিয়ান প্রায় হুজুর যেটা বলেন 40টা যুদ্ধে আল্লাহ রাসূলের বিপক্ষে ছিল এবং ইসলাম বাহ্যিকভাবে কবুল করার পরে বাইতের সাথে বেঈমানি করে গেছে। মুয়াবিয়া মাওলা কায়নাতের সাথে বেঈমানি করেছে, মাওলা হাসান আলাইহিস সালামের সাথে বেঈমানি করেছে, ইয়াজিদ মাওলা হোসেন আলাইহিস সালামের সাথে বেঈমানি করে গেছে। পুরো একটা জেনারেশন, এদের রক্তে প্রত্যেকের সমস্যা ছিল। হুজুর মাতম নিয়ে যেটা বলছেন, মাতমের আমরা যারা মাতম করে থাকি, একটা বিষয় মনে পড়ে গেল, আপনাদের এখানে একটা এলাকা ফতোয়া ছড়ানো আছে আর কি, বলার চেষ্টা করছি মাথায় থাকে। একটা জিনিস দেখেন, আমাদের যারা মাতমের যারা বিরোধিতা করে, বইটা নিয়ে আসা হয় না, প্রথম সার্বিক মাতম হুসেন আলাইহিস সালামকে স্মরণ করা দরকার, মানে এনাকে না, তার আগে মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস দেওয়া হচ্ছে, আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন সর্বপ্রথম আম্মাজান আয়েশা তিনি মাতম করেছিলেন। আপনার মুসনাদ আহমদের মধ্যে হাদিস স্পষ্টভাবে দেওয়া আছে। উনি সর্বপ্রথম আল্লাহর রাসূলের ওফাতকে নিয়ে তিনি মাতম করেছিলেন। এটা আমাদের আহলুস সুন্নাতের কিতাবের মধ্যে রয়ে গেছে, তারপরের মধ্যে আসছে এটা। কিন্তু শক্তভাবে যদি বলতে যে হাদিসের কিতাবের মধ্যে বলে যে কোন হাদিসের কিতাবে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আসছে, মিশর থেকে প্রিন্ট করা আপনার শেখ আলবানী সালাফিদের আপনার নেতা, যারা ওহাবি খারেজিদের নেতা, এমনকি আপনার ইবনে তাইমিয়াও এই হাদিসকে হাসান বলতে বাধ্য হচ্ছে। অর্থাৎ আল্লাহর রাসূল যখন ওফাত নিলেন, আমাদের আয়েশা তার মাথাকে বিছানার উপর রেখে উপস্থিত মহিলাদের সাথে দাঁড়িয়ে গিয়ে নিজে তার বুক মুখ ও মাথা চাপাতে লাগলেন। আজকে আমরা যে মাতম করে থাকি, তারা যে মাতমের বিরোধিতা করে তার হাদিস করে নাই। আমরা যে মাতম করে থাকি, ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করে, সর্বপ্রথম জায়নাব সালামুল্লাহ আলাইহা কারবালাতে গিয়ে সে মাতম করেছিলেন। আর আজ আমাদের সমাজে আপনাদের মাঝে মাতম নিয়ে বিরোধিতা করা হয়, আফসোসের বিষয়ে তাজিয়া নিয়ে বিরোধিতা করা হয়। আপনাদের এখানে একটা ফতোয়া নাকি আছে আপনাদের এখানে, ফতোয়াটা কে বলতে পারবেন? তাজিয়া নিয়ে একটা ফতোয়া দেওয়া আছে আপনাদের এখানে, পিছনে যারা আছেন, তাজিয়া নিয়ে কোনো বিরোধিতা আছে আপনাদের? তাজিয়া বের করা হয় না? আপনারা তো স্থানে সামনে যারা আছে এদেরকে তো মুখ চেনা মোটামুটি, পিছনে আপনারা যারা আছেন মুখে হাত দিয়ে আমার কথা শুনতে ঘুম আসতেছে, আপনাদের ঘুম পাচ্ছে? অবস্থা হয়ে গেছে এরকম, শুধু মজলিসে আসতো, খাবো দাবো, বাড়িতে ঘুম পারবো, শুধু খাবার জন্য মজলিসে আসা নাকি? আফসোসের বিষয় মুসলমান। আপনাদেরকে বলতেছি, আপনারা যারা পিছনে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এদের না। আপনাদের এখানে তাজিয়া নিয়ে একটা ফতোয়া আছে যেটা আমি জানি, আপনারা জানেন না? তাজিয়া
আর কি বলে এই নামটা আর কি বলে আপনাদের এখানে? তাজিয়াই তো বলে। মহরমের যে তাজিয়া বের করা হয় আপনাদের এখানে, তাজিয়া দেখলে নাকি নিকাহ ভেঙে যায়। আপনাদের একটা ফতোয়া দেওয়া আছে, ফতোয়া আছে, ফতোয়া আপনাদের কেন আছে? একজন পাওয়া গেছে আছে, এই ফতোয়া তো আছে যে তাজিয়া দেখে নিকাহ ভেঙে যায়। আর কি এই ফতোয়া যে আছে সেটা আর কি একমত আছে? ফতোয়া সঠিক কি ভুল সেটা পরে, আগে যে ফতোয়া আছে সেটা বলে। আছে তো? আছে আছে আরেকজন, দুইজন ইসলামের দুইজন সাক্ষী মানে সঠিক, দুইজন সাক্ষী পাওয়া গেছে। এবার আমি বাংলাদেশে একটা গল্প বলে তারপর আপনাদের একটা ফতোয়া বলে দিচ্ছি। ফতোয়াটা যদি এরকম হয়, এই গল্প অনেকে শোনা হয়েছে, বাংলাদেশের কথা অনেকে বলতে হয় যায়, কারণ আপনাদের উদ্দেশ্যে বলা যে তাজিয়া দেখলে নিকাহ ভেঙে যায়, এই ফতোয়া দেওয়া থেকে। বাংলাদেশে একটা ফতোয়া দিয়েছিল ওয়াহাবিরা যে যারা মিলাদ কিয়াম করবে, আপনাদের মিলাদ কেন্দ্র করেন সবাই মোটামুটি, তো আমার ওয়াহাবিরা একটা ফতোয়া দিয়েছিল যে যারা মিলাদ করবে, কিয়াম করবে, মিলাদ না কিয়াম যারা করবে তাদের নিকাহ ভেঙে যায়। তো আপনাদের এই ফতোয়ার সাথে মোটামুটি একটা মিল আছে। তো বাংলাদেশ থেকে পাল্টা ফতোয়া দেওয়া হয়েছিল যে যারা বলছে কিয়াম করলে নিকাহ ভেঙে যায়, ওদের প্রত্যেকের নিকাহ অটোমেটিক ভেঙে গেছে, ওদেরকে তওবা করে মুসলমান হতে হবে, ওরা মুসলমান না। কথা বোঝেন নাই? এই কথা যারা আছেন, এই কথা যারা আছেন, তো আপনাদেরকে যারা ফতোয়া দিয়েছে তাজিয়া দেখলে নিকাহ ভেঙে যায়, আপনাদের জন্য পাল্টা ফতোয়া, হুজুর একদিনে বসে আছেন, ন্যূনতম ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার আছে, আল্লাহ সেই জ্ঞান আমাকে দিয়েছে। ফতোয়া দেওয়ার একটা ন্যূনতম জ্ঞান প্রয়োজন হয় না? একটা ধাপ যাইতে হয়, একটা একটু পড়ালেখা করতে হয়, সে ন্যূনতম জ্ঞান আমার আছে। ফতোয়া দেওয়ার ন্যূনতম যোগ্যতা, ফতোয়া লিখে নিজের নামে একটা এনজয় করার যোগ্যতা আমার আছে, তাই ফতোয়া লিখতে পারবো। যারা ফতোয়া দিয়েছে আপনাদেরকে যে তাজিয়া দেখলে নিকাহ ভেঙে যায়, তাদের জন্য পাল্টা ফতোয়া হচ্ছে যে ওরা যদি এটা মেনে থাকে যে তাজিয়া দেখলে নিকাহ ভেঙে যায়, যারা মানতাছে ভবিষ্যতে মানবে, তাদের অটোমেটিক নিকাহ ভেঙে গেছে। তাদেরকে বলবেন, আপনারা বলবেন যারা বলতেছে নিকাহ ভেঙে যায়, যে তোমার নিকাহ ভেঙে গেছে, তুমি তওবা করে মুসলমান হয়ে আবার বিয়ে করো। যদি বিয়ে ছাড়া স্ত্রীর সাথে সংসার করে যদি সন্তান জন্ম নেয়, ওটা হারামজাদা, হারামজাদা, হারামজাদা। তাদেরকে বলবেন যারা আপনাদেরকে বলতেছে যে তাজিয়া দেখলে নিকাহ ভেঙে যায়, তোমার নিকাহ ওটা ভেঙে গেছে। কুকুরকে মুগুর দিয়ে এটা চলবে, আপনার কুকুরকে মুগুর কি বলে, ওই ভাদ্র মাস আসলে কুকুরকে ভুকভুক বেশি করে, মুহররম আসলে পরে এই নেড়িকুত্তাগুলো বেশি ভুকভুক করার চেষ্টা করে, সারা বছর কিছু করতে চায় না। মুহররম মাসে নেড়িকুত্তাগুলো বেশি ভুকভুক করার চেষ্টা করে, আর করা হয় না কেন? জাতের মাথায় একটা কুকুর বসে আছে। কথা আসলে আমারও হাসি পাচ্ছে, করবে না কেন? জাতের মাথায় একটা কুকুর বসে আছে, কুকুরের মানুষের রক্ত তো কুকুরের আছে সঙ্গে, রক্ত কথা বলে বোঝেন নাই? একটা তো কুকুর, নেতা তো এক কুকুর, তো কুকুরের মানুষের তো কুকুরই হবে না? যদি মানুষই যদি হইতো, ন্যূনতম বিবেক বোধ যদি থাকতো, ন্যূনতম অন্তর থাকতো, তাহলে হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করে যে মসজিদগুলো করা হয়, সে মসজিদের কোনো কথা বলতে পারতো? যদি ন্যূনতম মনুষ্যত্ব থেকে থাকতো, তো কুকুরও থেকেও খারাপ। কুকুর অপমান বোধ করবে, আমার সাথে তুলনা করছে, কুকুর অপমান বোধ করবে যে ওকে আমার সাথে তুলনা করছে। কুকুরের থেকেও নিকৃষ্ট, খিনজির সাথে তুলনা করা যায়, তার থেকেও খারাপ। আপনাদের সতর্ক থাকার জরুরি। আমি কিছু কিছু কথা এদিক সেদিক শুনতেছিলাম, আপনাদের আফসোস যে আপনারা কাদেরিয়া সিলসিলার অনুসারে, আপনারা আহলে বাইতের অনুসারে হওয়ার পরেও আপনারা এই জিনিসগুলোকে আপনারা সহ্য করে যাচ্ছেন কেন? কোন জায়গা থেকে, কোন দুর্বলতার কারণে আপনারা এই বদনাই যারা আছে, স্পষ্টভাবে রেজাখানি যারা আছে, বেরেলভি যারা আছে, মোদ্দা কথা কাদেরিয়া সিলসিলা বা আহলে বাইত বিরোধী, কাদের সিলসিলা নাম নিচ্ছি না আমি, নির্দিষ্ট একটা সিলসিলার নাম নিয়ে বলছে তাদের পক্ষ থেকে কথা বলতেছে। মোদ্দা কথা হচ্ছে আহলে বাইত বিরোধী যারা আছে, তাদেরকে কোন দুর্বলতার কারণে আপনারা সহ্য করে যাচ্ছেন? কোন দুর্বলতার কারণে? কি দুর্বলতা আছে আপনার তাদের প্রতি? আপনার কি এমন দুর্বলতা যে আপনি আহলে বাইতের শত্রুদেরকে সহ্য করে যাচ্ছেন? মুসলমান ইমানের একটা আমলে মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ক্ষমতা থাকা অবস্থায় প্রতিবাদ করতে হবে। আপনার সব ক্ষমতা আছে, আপনি প্রতিবাদ করবেন, কেন সহ্য করে যাচ্ছেন? আপনাদের সমাজে ফতোয়া দিয়ে যায় যে তাজিয়া দেখে নিকাহ ভেঙে যায়, ফতোয়া দেওয়ার পরে টিকে থাকে কেন আপনাদের সমাজে? টিকে থাকে তো টিকে থাকে, আপনাদের সমাজ এসে মাহফিল করে যায়, আজব ব্যাপার। আপনারা সব দিক থেকেই কঞ্জুস, কঞ্জুস মানে পর্যন্ত কিপটা।
চাইলে তো ধরে পিটানি দেওয়া যায় 2-4টা। যখন এই ফতোয়া যখন দিয়েছে তখন আমার আপনাদের সমাজে আবার আসছে, আমি এটা শুনেছি যে মসজিদের মধ্যে বসে বলতেছে আবু তালেব আলাইহিস সালাম নাকি কাফির ছিল, ওর তো ওইখানে মসজিদের মধ্যে উত্তম মাধ্যম শুরু হতে উচিত ছিল। উত্তম মাধ্যম মানে বুঝে না, উত্তম মাধ্যম মানে বুঝে বাংলাদেশের কথা খুব চলে, যোগ্য তো ওইখানে ধরেই উত্তম মাধ্যম দেওয়া উচিত ছিল। আর আমরা মুসলমান আমাদের জায়গা থেকে আমরা তাদের সাথে সম্পর্ক রেখে যাচ্ছি। হুজুর একটা কথা বলছেন, সেজুজুলের কথা বলে যায়, আমি দেখেছি আমার নতুন অভিজ্ঞতা। সেজুজুল সম্পর্কে যারা যতটুকু জানেন, উনি বলতেছেন যে একটা বদমাশের নাম নিয়ে বলতেছেন যে ও আযাবের মধ্যে ঢুকবে, পরে মানে শরীরে কুষ্ঠ রোগে মারা যাবে। আর আমরা তার সাথে সম্পর্ক রেখে যাচ্ছি, ওই সমস্ত লোকদের সাথে সম্পর্ক রেখে যাচ্ছি যাদের সম্পর্ক আহলে বাইতের শত্রুদের সাথে। আফসোস মুসলমান, মুয়াবিয়ার সাথে কোনোদিন আমার আপনার সম্পর্ক থাকতে পারে না। একই অন্তরে আলীর মহাব্বত আর মুয়াবিয়া মুহাম্মদ কোশ্চেন কেন থাকতে পারে না? আপনি তো আলীকে মহাব্বত করে থাকেন আলাইহিস সালাম, আপনি কোনোদিন কোনো অবস্থাতে মুয়াবিয়াকে মহব্বত করতে পারবেন না। আপনি আহলে বাইতকে যদি ভালোবেসে থাকেন, মহব্বত করে থাকেন, আপনার অন্তরে আপনি আহলে বাইতের দুশমনদেরকে কোনো অবস্থাতে মরে গেলেও জায়গা দিতে পারবেন না। আর আমরা আমাদের মনে হচ্ছে যে ওই কিছুক্ষণ একটা কথা সেজুজুলের কথা উঠে আর কি, আমাদের অবস্থা হয়ে গেছে আমরা শুধু মজলিসে আসবো, খাবার করে যাবো, খাই আর খাই, শয়তানের ভাই, বিষয়টা এরকম হয়ে গেছে। আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে, পেট পূজার একটা পরিবেশ হয়ে গেছে না, মজলিসে গেলে খাবার টাবার পাওয়া যায়, ন্যূনতম কিছু পাওয়া যায়, খাবো, খেয়ে চলে আসবে, আর কোনো কাজ নেই। আমাকে আপনাকে, আমি আপনি যখন মারা যাবো, আমাকে আপনাকে জবাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে যে দুনিয়াতে আমরা কি করছি। আহলে বাইতকে নিয়ে যখন প্রশ্ন করবে মুসলমান, তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? নিজের ঈমানের কি জবাব দিবেন আল্লাহর কাছে? মারা যাওয়ার পরে যখন আহলে বাইতকে নিয়ে যখন জিজ্ঞাসা করা হবে, যখন বেলায়েতকে নিয়ে যখন জিজ্ঞাসা করা হবে, তখন আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে আপনি কোন মুখ নিয়ে দাঁড়াইতে যাবেন? চিন্তা করেন না কখনো, আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রাখছে, আমরা একটু পাগল না, আমি আপনি পাগল না। যাই হোক, আমি আর সময় নেব না বেশি। আমি বেশি সময় নেব না আপনাদেরকে। আমার কাছে কিছু দলিল ছিল, হুজুর নিজে সকালে বইটা দিলেন, এর মধ্যে 184টা দলিল দেওয়া হয়েছে যে মুয়াবিয়া সরাসরি ইমাম হাসান আলাইহিস সালামের আপনার শাহাদাতের পিছনে দায়ী এবং মুয়াবিয়ার কুকর্মকে রাখে। আহলে বাইতের বিরুদ্ধে কি কি কাজ করতে সে দলিলগুলো রয়েছে। এত কিছু জানার পরেও মুসলমান আজ মুয়াবিয়াকে মেনে চলার চেষ্টা করে, অথচ আমার আপনার কাজ ছিল তাকে ঘৃণা করা, ওর নাম নিতে তো লজ্জার কথা ছিল, ওর নাম কেন নিতে চান আপনি? যাই হোক, আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে এটাই যে নিজের ঈমানকে বাঁচানোর চেষ্টা করবেন, আহলে বাইতের প্রতি পরিপূর্ণ আনুগত্য রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে আহলে বাইতের গোলাম হিসেবে কবুল করে নিক, আপনাদের সবাইকে আহলে বাইতের একনিষ্ঠ আশিক হিসেবে কবুল করে নিক। এবং দোয়া করবেন আমার জন্য, আমি দোয়া করছি যেন আল্লাহ যেন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে যেন আহলে বাইতের প্রত্যেকটা মাজার শরীফ, বিশেষ করে কারবালা যেন জিয়ারত করার তৌফিক হয়, মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ যেন আহলে বাইতের শাফাআত যেন আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।